আজকে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে আল গীবা, গীবত, পরনিন্দা। এটা আমাদের ছেলে মানুষের মধ্যে যদিও কম থাকে, মেয়েদের মধ্যে অধিক পরিমাণ মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। দুজন তিনজন মেয়ে যখন এক জায়গায় বসে, তখনই শুরু হয়ে যায় মানুষের গীবত, মানুষের সমালোচনা, মানুষের পরনিন্দা। তো আমি ভাবলাম এটা আমার মা বোনদেরকে এই গীবতের ভয়াবহতা, গীবত কাকে বলে, গীবত করলে কি হয়, গীবত কত বড় একটা অপরাধযোগ্য পাপ, এই বিষয়ে আমাদের মা বোনদেরকে জানানো উচিত মনে করেই আমি আজকেও আবার এই গীবত সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের ব্যাপারে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলেছেন। বান্দা আল্লাহর সাথে যতগুলো সংশ্লিষ্ট পাপ আছে, আল্লাহর সাথে যতগুলো সংশ্লিষ্ট পাপ আছে, গুনাহ আছে, এগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইলেই আল্লাহ খুব সহজেই ক্ষমা করে দেন। কিন্তু যেই পাপগুলো বান্দার সাথে জড়িত, বান্দার সাথে জড়িত, একে অপরের সাথে জড়িত, দুনিয়ার মানুষের সাথে জড়িত, এই পাপগুলো আল্লাহর কাছে ক্ষমা আপনি যতই চান, চেয়ে চেয়ে আপনার চোখের পানি শুকিয়ে ফেলেন, কিয়ামত পর্যন্ত হায়াত পালে আপনি কিয়ামত পর্যন্ত যদি কাঁদেন, আর যদি বান্দার কাছ থেকে ক্ষমা না নেন, তাহলে আপনার এই ক্ষমা চাওয়া, আপনার এই চোখের পানি, আপনার এই অনুশোচনা, অনুতপ্ত কোনো কাজে আসবে না। এই জন্য এই পাপগুলো খুবই ভয়ঙ্কর, খুবই সেন্সিটিভ। গীবত এটা বান্দার সাথে সংশ্লিষ্ট পাপ। এটা যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে 1000 বছরও ক্ষমা চায়, আল্লাহ ওই বান্দার এই গীবতের পাপ ক্ষমা করবেন না, যতক্ষণ না পর্যন্ত সেই বান্দা যার ব্যাপারে গীবত করেছে তার কাছ থেকে ক্ষমা না নেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত সম্পর্কে বলতে গিয়ে তার আগে গীবতের কিছু পরিচয় আপনাদেরকে দিই। গীবত আরবি শব্দ, আল গীবা আরবিতে বলা হয়, আর এর বাংলা অর্থ হচ্ছে পরনিন্দা। গীবত আরবি শব্দ যার আবিধানিক অর্থ পরনিন্দা করা, দুশ্চর্চা করা, কুচ্ছা রচানো, পিছনে সমালোচনা করা, মানুষের দোষারোপ করা, কারো অনুপস্থিতিতে তার দোষগুলো অন্যের সামনে তুলে ধরা, এটাই হচ্ছে গীবতের আবিধানিক অর্থ। আরেকবার, গীবতের আবিধানিক অর্থ হচ্ছে পরনিন্দা করা, মানুষের দুশ্চর্চা করা, মানুষের ব্যাপারে কুচ্ছা রচানো, মানুষের পিছনে সমালোচনা করা, মানুষের দোষ নিয়ে কথা বলা, এমনকি যে মানুষের ব্যাপারে কথা বলছেন তার অনুপস্থিতিতে তার দোষগুলো নিয়ে একে অপরের সাথে আলোচনা করা, এটাই হচ্ছে গীবতের আবিধানিক অর্থ। গীবতের পরিচয় প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষায় অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে লক্ষ্য করে বললেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বললেন, ক্বাল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, জি না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। এরপরে ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, কিলা আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল। গীবত হচ্ছে তোমার ভাইয়ের ব্যাপারে তুমি এমন কথা বললা যেই কথা তোমার ভাই অপছন্দ করে। তোমার ভাইয়ের ব্যাপারে তুমি এমন কথা বললা যেই কথা তোমার ভাই অপছন্দ করে, সেই কথার নামই হলো গীবত। এরপরে রাসূল বললেন, এরপরে সাহাবীরা বললেন, ক্বালা ইন কানা ফীহি মা তাকুল ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এমন কথা বলি যেই কথা আমার ভাইয়ের মধ্যে বিদ্যমান, তাহলেও কি তাহলে কি সেটাও গীবত হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা, তুমি যে কথা বলছো এটা যদি তোমার ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে তাহলেই গীবত হবে, আর যদি তুমি যেই কথা বলছো এটা যদি তোমার ভাইয়ের মধ্যে বিদ্যমান না থাকে তাহলে সেটা হবে অপবাদ, মিথ্যা অপবাদ। এখন আসেন গীবতের পরিচয়। আপনাদের হয়তো মনে আছে, কিন্তু আমাদের মা বোনদের তো এই কথা ইতিপূর্বে জানেছে বলে আমার জানা নাই। তো গীবত আমরা অনেকেই জানি। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, একটু উত্তর দেন। গীবত মানুষের ব্যাপারে সত্য কথা বলা না মিথ্যা কথা বলা? সত্য কথা বলা। দেখছেন, আপনারা অনেকেই ভুল জানেন। গীবত বলতে আমরা মনে করি যে কাজ মানুষ করেনি এই কথা বলাই হচ্ছে গীবত, কিন্তু এটা আমাদের ভুল ধারণা। আপনাদেরকে বলেছিলাম, তারপরে ভুলে গেছেন, দুঃখজনক। তো গীবত হচ্ছে মানুষের ব্যাপারে সত্য কথা বলা। একজন মানুষ, দেখেন সাহাবীরা কিভাবে প্রশ্ন করছেন, ভালো করে শুনবেন, হাদিসটা আবার পড়ছি, মনোযোগ সহকারে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বললেন, ক্বাল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম,
আমরা জানি না ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ ভালো জানেন। আমার মা বোনদেরকে মনোযোগ আকর্ষণ করছি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গীবত মানুষকে সরাসরি জাহান্নামে নিয়ে যাবে, এটা কেন বুঝতেছেন না? আওয়াজ করবেন না, মনোযোগ দিয়ে শুনেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমরা কি জানো গীবত কি, তখন সাহাবীরা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা জানি না, রাসূল আপনি এবং আল্লাহ ভালো জানেন। তখন রাসূল বলছেন ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরা কিলা আফরাইতা ইন কানা ফি আখি মা আকুল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বললেন তোমার ভাই যে কথা অপছন্দ করে তার সম্পর্কে সে কথা বলার নামই গীবত। তখন রাসূলের এই কথা শোনার পরে সাহাবীরা বললেন যে ক্বালা ইন কানা ফীহি মা তাকুল ফাকাদিবতাগতা, ইয়া রাসূলুল্লাহ আমি যেই কথা বলছি সেটা যদি সত্য হয়, ধরেন আমার ভাই জেনা করেছে, আমার ভাই সুদ খেয়েছে, আমার ভাই মানুষের সাথে খারাপ আচরণ করে, এটা ওর মধ্যে বিদ্যমান, তারপরেও যদি এটা আমি তার অনুপস্থিতিতে অন্য কারোর সাথে এই ব্যাপারে আলোচনা করি তাহলেই সেটা হবে গীবত। একজন মানুষ জেনা করেছে, আপনি চাইলেই তার অনুপস্থিতিতে আপনারা বসে সমালোচনা করতে পারবেন না, এটা হচ্ছে গীবত। আর গীবত হতে তিনটা জিনিস লাগে, মানে একটা কথা এটা গীবত না আপনার অপবাদ, এটা বোঝার জন্য তিনটা জিনিস লাগে। গীবত হতে তিনটা জিনিস লাগবেই। এক, আপনি যেই কথা বলছেন আপনার ভাইয়ের ব্যাপারে এটা হতে হবে সত্য কথা। একজন মানুষ সুদ খায়, আসলে সুদ খেতে হবে, আপনি সুদ না খেলে তাকে বলতে পারবেন না যে ও সুদখোর, তাহলে এটা গীবত হবে না। একজন মানুষ জেনা করলে তাকে জেনা করতেই হবে, মানে করেছে এটা সঠিক, তারপরে যদি আপনি বলেন তাহলে এটা হবে গীবত। তাহলে গীবতের 3 নম্বরের মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে কথা হতে হবে সত্য, সত্য কথা হবে। 2 নম্বর হতে হবে তার অনুপস্থিতিতে, যার ব্যাপারে বলছেন তার অনুপস্থিতিতে। 3 নম্বরে হতে হবে যেই কথা বলছেন সেটা ও শোনার পরে অপছন্দ করবে, মন খারাপ করবে। এই 3টা শর্ত লাগে গীবত হতে। আরেকবার আই রিপিট, 1 নম্বরে কথা হতে হবে সত্য, 2 নম্বরে তার অনুপস্থিতিতে, 3 নম্বরে যেই কথা বলছেন সেটা শোনার পরে সে মন খারাপ করবে। আর আমরা তো যেই কথা যার ব্যাপারে অনুপস্থিতিতে বলি তার মন খারাপ হবে এমন কথাই বলি, এমন কথাই বলি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন তখন সাহাবীরা, আপনাদের মনেও যেমন প্রশ্ন থাকছে যে গীবত আমার সত্য কি করে হয়, গীবত তো হবে মিথ্যা কথা, ঠিক এরকম ভাবে সাহাবীদের মধ্যেও প্রশ্ন জেগেছিল। যখন রাসূল এই কথা বললেন তখন সাহাবীরা বলেছিলেন যে ইন কানা ফীহি মা তাকুল ফাকাদিবতাগতা, ইয়া রাসূলুল্লাহ আমি যে কথা বলছি এটা যদি সত্য হয় তাহলে গীবত কেন হবে? তখন রাসূল বললেন ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা, তুমি যেটা বলছো সেটা যদি সত্য হয় তাহলেই হবে গীবত, আর যদি মিথ্যা হয় তাহলে হবে অপবাদ, মিথ্যা অপবাদ। এটা এর থেকেও ভয়ঙ্কর, এটা এর থেকেও ভয়ঙ্কর। আর গীবত এমন একটা জঘন্য পাপ, এমন একটা জঘন্য পাপ, একজন পাপী, একজন জেনাকারী, সে জেনা করে যত পাপ করেছে আপনি ওর ব্যাপারে বলবেন, আপনার যে নেকিগুলো আছে সব ওর কাছে চলে যাবে। গীবত মানুষের নেকি কমায় নাই। আমি একজন ভালো মানুষ, আমি একজন আলেম মানুষ, আপনি একজন শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, আপনি একজন মানুষের ব্যাপারে আজগুবি আপনি এক জায়গায় বসে বললেন লোকটা আসলেই খারাপ, সে আসলেই বেয়াদব, তার স্বভাব এত খারাপ, তার সাথে চলাই যায় না, এত বেয়াদব একটা মানুষ, তার অনুপস্থিতি বললেন মানে তার গীবত করলেন। আসলেই বেয়াদব, কিন্তু সে আসলেই খারাপ মানুষ, সে আসলেই মানুষ হিসাবে জঘন্য, তারপরে যখন আপনি তার অনুপস্থিতিতে বলবেন তার ব্যাপারে গীবত হলো, সে গীবত করে পাপ করলো আর আপনি তার ব্যাপারে বলে আপনার নেকিগুলো তাকে দিয়ে দিলেন। গীবত মানুষের নেকি কমায় ফেলে। আমার মা বোনদেরকে বলছি, আপনারা আপনাদের স্বামীর, আপনাদের ভাইয়ের বউদের কি কি বলে আমার তো জানা নাই, তো আপনারা আপনাদের এই যেগুলো মহিলা থাকে আপনাদের আশেপাশে প্রতিবেশী, এগুলো মহিলাদের ব্যাপারে আপনারা গীবত করেন, এটা করেন আপনারা, আপনারা না বললেও আমি জানি আপনারা করেন। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আপনি যখন আপনার জায়ের বা আপনার চাচির বা আপনার শাশুড়ির যারই ব্যাপারে হোক না কেন, আপনি যখন তার ব্যাপারে সত্য কথাই তার অনুপস্থিতিতে বলবেন যেটা সে মন খারাপ করবে, এই কথা যখন আপনি বলবেন তখন আপনি নামাজ রোজা হওয়ার জাকাত করে যত নেকি অর্জন করবেন এই নেকিগুলো তার হয়ে যাবে। কত ভয়ঙ্কর একটা জিনিস, বুঝতে পেরেছেন? কিন্তু আমরা আজাইরা নিজের খেয়ে নিজের পরে মানুষের বদনাম করি। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ, কেমন স্বভাব আমাদের, আজগবি মানুষের বদনাম করে বেড়াই। এই জন্য হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে যদি আমার গীবত করতেই হয়, আমি যদি কারো ব্যাপারে গীবত করি তাহলে আমি আমার মার ব্যাপারে গীবত করব, কারণ আমি যদি আমার নেকি কাউকে দিতেই চাই তাহলে আমি আমার মাকে দিব। আপনার একজন মানুষ ক্ষতি করেছে, আপনি তার সাথে শত্রুতা হয়েছে, আপনি যখন তার ব্যাপারে গীবত করবেন আপনার নেকি তার কাছে চলে যাবে, তাহলে লাভ কার হলো? লাভ তার হলো, আপনার কিছুই হলো না, আপনার ক্ষতি হলো। তো এই জন্য আবু হানিফা বলছেন যে আমি যদি আমার
আমার যদি কারো ব্যাপারে গীবত করতে হয় তাহলে আমার মাকে গীবত করবো, আমার মার ব্যাপারে গীবত করবো, যেমন নাকি আমার মার কাছে চলে যাক, তাও ভালো। কিন্তু আপনার সাথে শত্রুতা, আপনি তার ক্ষতি করবেন কিন্তু আপনি তার উপকার করছেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই গীবত থেকে বেঁচে থাকবো। আর মা বোনদেরকে আমি বারবার রিকোয়েস্ট করছি, আপনারা মানুষের সমালোচনা করবেন না। আমি পূর্বেই বলেছি যে একজন মানুষ যতই বড় পাপ করুক না কেন, সেই পাপ যদি হয় আল্লাহর সাথে সংশ্লিষ্ট, তাহলে তার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু এটা হচ্ছে বান্দার সাথে সংশ্লিষ্ট। আপনি আপনার জায়ের গীবত করলেন, আপনার শাশুড়ির গীবত করলেন, আপনার প্রতিবেশীর গীবত করলেন, এই গীবত আপনি যখন করলেন, এরপরে আল্লাহর কাছে যতই ক্ষমা চান না কেন, যতক্ষণ না পর্যন্ত যার ব্যাপারে গীবত করছেন তার কাছে ক্ষমা না চাবেন, কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইলেও আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন না। এত খারাপ এটা, এত খারাপ। এখন আসেন গীবত কত খারাপ, এই ব্যাপারে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দিই হাদিস থেকে, মনোযোগ দিয়ে শুনবেন। গীবত কত খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, তারপরে জেনা করা, এগুলো আল্লাহ তাআলার সাথে সংশ্লিষ্ট পাপ, এগুলো পাপের গুনাহ, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কিন্তু গীবত, মানুষের হক মেরে খাওয়া, মানুষের হক নষ্ট করা, এগুলো হচ্ছে বান্দার সাথে সংশ্লিষ্ট পাপ। এগুলোর গুনাহ ক্ষমা নেওয়া অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। একজন মানুষ জেনা করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে যত সহজে ক্ষমা পাবে, একজন মানুষ তার গীবত করার পরে আল্লাহ তাআলার কাছে তার থেকে 1000 গুণ বেশি ক্ষমা চাইলেও আল্লাহ থেকে ক্ষমা করবেন না। গীবত এত ভয়ঙ্কর। ইসলামে 3 শ্রেণীর মুসলমানকে হত্যা করতে হয়, তার মধ্যে 2 শ্রেণীর মুসলমানের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মুসলমানের বাঁচার পথ নাই। এক, যে ব্যক্তি বলবে আমি কোরআন মানি না, যে ব্যক্তি বলবে আমি হাদিস মানি না, যে ব্যক্তি বলবে মদ খাওয়া হালাল, যে ব্যক্তি বলবে দুধ খাওয়া হারাম, এরকম কথা যে ব্যক্তি বলবে তাকে হত্যা করতে হয়। বাংলাদেশের আইন ধরেন তার গলায় ফাঁস দেওয়া হবে। এমন সময় সেই ব্যক্তি যদি বলে যে আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, তাহলে সেই ব্যক্তি বেঁচে গেল। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে, যেই ব্যক্তি মানুষ হয়ে অন্য মানুষকে হত্যা করবে তাকেও কিসাস শরীফ হত্যা করতে হয়। একজন মানুষকে যখন হত্যা করবে তখন তাকে হত্যা করতে হয়। তবে তার বাঁচার পথ আছে। সেটা কিভাবে? আমার সন্তানকে যদি কোনো ব্যক্তি হত্যা করে আর আমি যদি বলি যে যাক হত্যা করেছে, আমি তাকে মাফ করে দিলাম, তার ফ্যামিলি থেকে যদি তাকে মাফ করে দেয় তাহলে সে বেঁচে গেল। কিন্তু 3 নম্বরে এমন একটা শ্রেণী আছে যেই শ্রেণীর দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই। তার নাম হচ্ছে বিবাহিত একজন পুরুষ, বিবাহিত একজন নারী। বিবাহ হওয়ার পরে কোনো ব্যক্তি যদি জেনা করে, তাকে দুনিয়াতে বেঁচে থাকার আর কোনো দ্বিতীয় পথ নাই। বিবাহ হওয়ার পরে কোনো ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, সে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে দুনিয়াতে বেঁচে থাকার কোনো পথ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গমেজ সম্প্রদায়ের একজন মহিলা এসে রাসূলকে বললেন তাহিরুনি ইয়া রাসূলুল্লাহ, তাহিরুনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজিই, তুমি বাড়িতে ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। ওই মহিলাটি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে মায়েজ ইবনে মালিককে যেভাবে তাড়িয়ে দিয়েছিলেন, তার বিচার করেছিলেন না, আপনি কি আমাকে সেভাবে আপনার কাছ থেকে তাড়িয়ে দিচ্ছেন? আপনি আমার বিচার করুন, আমি অবৈধ সম্পর্কের কারণে আমার পেট উঁচু হয়ে গেছে, আপনি আমাকে বিচার করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বাড়িতে ফিরে যাও, যখন তোমার সন্তান প্রসব হবে তুমি সেই সন্তানকে নিয়ে আসবা, আমি তোমার বিচার করব। বাড়িতে ফিরে যাওয়ার পরে যখন ওই মহিলাটির সন্তান প্রসব হলো, মুসলিমের মধ্যে এসেছে, সন্তান প্রসব হওয়ার সাথে সাথে নেকড়াতে জড়িয়ে, একটা কাপড়ে জড়িয়ে সন্তানকে নিয়ে রাসূলের কাছে এসেছে। আসার পরে মহিলাটি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার সন্তান প্রসব হয়েছে, এখন আপনি আমার বিচার করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলাটি, ইরজিই, তুমি বাড়িতে ফিরে যাও, এই বাচ্চাকে 2 বছর দুধ পান করাও, এই বাচ্চা যখন কোনো খাবার খেতে শুরু করবে তখন এই বাচ্চাকে তুমি আমার কাছে নিয়ে আসবা, আমি তোমার বিচার করব। মহিলাটি বাড়িতে ফিরে গেলেন। 1 বছর 2 বছর হয়ে গেল, বাচ্চাটা রুটি খেতে পারে, ভাত খেতে পারে, গম খেতে পারে। এরকম বয়সে যখন উপনীত হয়েছে তখন ওই মহিলাটি ওই সন্তানকে নিয়ে রাসূলের কাছে এসে বলেছেন, দেখেন রাসূল, আমার সন্তান এখন খেতে পারে। ওই সন্তানের হাতে একটা রুটি ছিল, এই রুটি প্রমাণ করে যে এই সন্তানটা এখন খাদ্য খেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানটাকে নিলেন, নেওয়ার পরে একজন সাহাবীকে দিলেন, দেওয়ার পরে বললেন, তুমি এই সন্তানকে আজকে থেকে লালন পালন করবা। আর সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, যাও তোমরা এই মহিলাটাকে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে একটা মাঠের মধ্যে গলা পর্যন্ত পুঁত দাও, দেওয়ার পরে তাকে ইবতিল পাথর মেরে মেরে তাকে মেরে ফেলে দাও। সাহাবীরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ওই মহিলাটাকে একটা মাঠের মধ্যে নিয়ে গেল, যাওয়ার পরে গলা পর্যন্ত পুঁত দিল, দেওয়ার পরে তাকে সাহাবীরা সবাই ইট দেল পাথর মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটা পাথর এত জোরে মারলাম, তার মুখে লাগলো, লাগার সাথে সাথে তার মুখ ফেটে রক্ত ছিটে আমার গায়ে এসে পড়লো। তখন খালিদ ইবনে ওয়ালিদ বলল, সি সি সি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদকে বললেন, খালিদ, তুমি তার ব্যাপারে গালি দিও না, সেই মহিলাটি আল্লাহর কাছে এত তওবা করেছে, আল্লাহ তাআলা কোন ব্যক্তির বড় থেকে বড় পাপও যদি এরকম তওবা করতো, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে দিত। গ্রামের সম্প্রদায়ের এই মহিলা, বিবাহিত মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার চাইলেন, রাসূল তাকে এমন বিচার করলেন, দেখেন তিনি কিন্তু আল্লাহর কাছে অনেক ক্ষমা চেয়েছেন, এটা রাসূলও জানতেন, তারপরও এটাই আইন। তাকে মাঠের মধ্যে নিয়ে যে গলা পর্যন্ত পুঁত দিয়ে তাকে সাহাবীরা ইট তেল পাথর মেরে 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 ফেললো। এই দেশে যদি এই আইন পাস থাকতো, তাহলে হাজারো ভাবিকে ইট তেল পাথর মেরে মেরে এই দুনিয়া থেকে বিদায় করা লাগতো। এই দেশে যদি এই আইন প্রয়োগ থাকতো, এই দেশে যদি জেনাকারীর শাস্তিই থাকতো, তাহলে হাজারো দুলাভাইকে শালীর সাথে জেনা করার কারণে তাকে ইট তেল পাথর মেরে 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 ফেলা হতো। একজন বিবাহিত পুরুষ বিবাহ করার পরে যদি জেনা করে, তাহলে তাকে দুনিয়াতে বেঁচে থাকার আর দ্বিতীয় কোনো পথ নাই, পথই নাই। 3 শ্রেণীর মানুষকে মেরে ফেলতে হয়, তার মধ্যে 2 শ্রেণীর মানুষ, 2 শ্রেণীর মুসলমান বাঁচার পথ আছে, কিন্তু এই 3 নম্বর শ্রেণী বিবাহিত জেনাকারী, এর দুনিয়াতে বেঁচে থাকার কোনো পথ নাই, কোনো পথই নাই। তারপর আপনাদেরকে আমি হতাশ করছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত জঘন্য কাজ থেকে, এই কথা বলছিলাম এই কারণেই যে একজন জেনাকারিনী এত বড় পাপ করার পরেও, যে তার দুনিয়াতে বেঁচে থাকার পথই নাই, বিবাহ করার পরে যদি জেনা করে, বেঁচে থাকার পথই নাই, সেও যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার এই গুনার ক্ষমা করলেও করতে পারেন। কিন্তু একজন গীবতকারী ব্যক্তি আল্লাহ তাআলার কাছে, বান্দার কাছ থেকে ক্ষমা নেওয়ার আগে আল্লাহ তাআলার কাছে যদি 1000 বছরও ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার ক্ষমা করবেন না। গীবত এতই ভয়ঙ্কর পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গীবত থেকে অনেক দূরে থাকার তৌফিক দান করেন, পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে যতগুলো গুনাহ করেছি, আমরা যা দুনিয়াতে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, এই তৌফিক দান করেন, পড়ি আমিন। এই বলে আমরা আজকের জুমার গীবত সম্পর্কে, গীবতের পরিচয় দিতে গিয়ে যে কথাগুলো বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। এরপরে সামনে জুমায় এই গীবতের আরো অনেকগুলো স্তর আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, পড়ি আমিন। এই বলে আজকের জুমা খুতবা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।